মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইসাক আবিরন ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, স্কুল ব্যাগ ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় এবারও মাগুরার শ্রীপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ইসাক আবিরন ফাউন্ডেশনের উদ্যোগে দোসুতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি, সার্টিফিকেট, শীতবস্ত্র, রঙিন সোয়েটার ও স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে 4 জানুয়ারি রবিবার সকালে দোসুতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে মহাসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর রশিদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দোসুতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ইসাক আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিসের সাবেক পরিচালক ডক্টর নুরুল ইসলাম। অনুষ্ঠানে দোসুতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক পলাশ বারুইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মমিনুর রহমান, পূর্ব শ্রীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস সালাউদ্দিন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে ইসাক আবিরন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর নুরুল ইসলাম বলেন, স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে উৎফুল্ল রাখতে ইসাক আবিরন ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারও দোসুতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 2 শতাধিক শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী ও মেধাবৃত্তি বিতরণ করেছে। 2020 সালের পর থেকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অব্যাহতভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। আগামীতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ স্বেচ্ছাসেবী সংগঠনের এমন শিক্ষাবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করে সাধুবাদ জানান। এ সময় তিনি উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর ও শিশুদের পড়াশোনার ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। আমি চাই আমাদের গ্রামে, আমাদের এলাকায় এটা হোক, সবাই লেখাপড়া করুক। লেখাপড়া ছাড়া কিন্তু বড় হওয়া যায় না। আর এর দায়িত্ব কিন্তু মার, প্রধান দায়িত্ব মাদের। এই মা যদি ঠিক হয় তাহলে বাচ্চারা লেখাপড়া শিখবে। মা যদি সঠিকভাবে বাচ্চাদের কেয়ার করে তাহলে সঠিকভাবে বাচ্চারা বড় হবে এবং লেখাপড়া শিখবে। সেটা সবাইকে খেয়াল রাখতে হবে। এবং আমি আশা করব, আমি কথা বাড়াবো না, যে আমি আপনাদের সঙ্গে আছি, আমি থাকবো, যতদিন বেঁচে আছি আপনাদের সঙ্গে আছি, থাকবো। এবং আপনারা আপনাদের বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করেন, যাতে দেশের জন্য কাজে লাগে, আমাদের এলাকার জন্য কাজে লাগে এবং ও যাতে দেশের জন্য কাজে লাগাতে পারে। এমন সন্তান তৈরি করেন না যে দেশের থেকে বড় হয়ে বাইরে চলে গেছে কিন্তু দেশের কথা আর মনে করে না।